সবাই আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমাদের 3D স্টুডিও ম্যাক্স সফটের প্রথম ক্লাস। আর এই আমাদের প্রথম ক্লাসটা আমরা শুরু করব হলো ফ্লোর প্ল্যান থেকে। আমাদের যেহেতু আমরা অটোক্যাডের কাজ জানি আমরা কি করব, এটা ম্যাক্সে ইম্পোর্ট করে কাজটা করব। তো ধাপে ধাপে আমরা সবগুলো, আর প্রত্যেকটা ক্লাস ভিডিও পেয়ে যাবেন আপনাদের নিজস্ব ড্রাইভ, আমরা ড্রাইভ করে দেবো, ড্রাইভে অ্যাক্সেস করে দেবো, ওখানে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, ম্যাক্স সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। এই 3D স্টুডিও ম্যাক্স যেটা 2014 আছে, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে টোটালি ভিউ আছে হলো চারটা। একটা হলো টপ ভিউ, একটা হলো ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। এখন আমরা টপ ভিউটা, আমরা চাচ্ছি যে একটু টপ ভিউটা আমরা বড় করে দেখব, অনলি টপ ভিউটা থাকবে। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন, আশা করি ক্লাসে কাজগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? আমাদের এখানে দেখবেন টপ ভিউ। টপ ভিউতে আমরা কি করব, টপ ভিউতে ক্লিক করে এখানে ম্যাক্সিমাইজ ভিউ পুটে ক্লিক করব, ঠিক আছে? দেখবেন যে অনলি টপ ভিউটা আমার ডিসপ্লে কিন্তু শো করছে, আর কোনো ভিউ নয়। এখন আমরা যদি আবার ম্যাক্সিমাইজ ভিউ পুটে ক্লিক করি, এই যে নিচেরটা একেবারে নিচে দেখবেন ম্যাক্সিমাইজ ভিউ পুট, এখানে ক্লিক করলে আবার চারটা ভিউ শো করবে। এখন আপনার লেফট ভিউটা একটু বড় করা প্রয়োজন, জাস্ট আমরা কি করব, লেফটে ক্লিক করব, ম্যাক্সিমাইজ ভিউ পুটে ক্লিক করব। আবার যদি ফন্টে প্রয়োজন হয়, অল্টার দ্বারা ডাব্লিউ দিবেন। অল্টার ডাব্লিউ, ডাব্লিউ হলো শর্টকাট। আপনি যদি অল্টার দ্বারা ডাব্লিউ দেন, পেজটা আপনি চারটে বিউটি পাবেন। আবার অল্টার দ্বারা ডাব্লিউ দিলে পেজটা বড় হবে, ভিউটা বড় হবে। এখন পার্সপেক্টিভ ভিউতে যদি ক্লিক করি, অল্টার দ্বারা ডাব্লিউ দিলে আমাদের ভিউটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, সম্পূর্ণ পেজ শো করতেছে। আবার অল্টার দ্বারা ডাব্লিউ দিলে আমাদের এখানে চারটা ভিউ দেখা যাবে। আপনি চাইলে অল্টার দ্বারা ডাব্লিউতে ক্লিক করে কাজ করতে পারবো, ম্যাক্সিমাইজ ভিউ পুটেও ক্লিক করে কাজ করতে পারবো। এখন টোটালি আমাদের দেখেন এখানে ইন্টারফেসটা এরকম, ম্যাক্সের টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। এখন ম্যাক্সের আমরা এখানে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে রিসেট দিয়ে দিবেন। এখানে কি 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 দিবেন, ম্যাক্সের আইকনে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করে অবশ্যই এসে ক্লিক করবেন। এখন আমরা চাচ্ছি বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক, এখান থেকে দেখবে যে পাশে একটা ইন্টারফেস আছে, বক্স আছে, ঠিক আছে, স্পেয়ার আছে, সিলিন্ডার আছে, টিপট আছে, বিভিন্ন ধরনের। আমরা আপাতত বক্স দিয়ে দেখব। বক্সে ক্লিক করলাম, এখানে দেখেন আমার সেন্টার পয়েন্ট কোথায়, এখানে কিন্তু সেন্টার পয়েন্ট শো করতেছে। জাস্ট আমরা কি করব, এরকম একটা বক্স, মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। মাউসের লেফটে জাস্ট লেফট ধরে এরকম একটা টান দিবেন। টান দিয়ে আপার পয়েন্টে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু 3D শো করতেছে, আপার পয়েন্টে এই পার্সপেক্টিভ ভিউতে 3D শো করতেছে। এখন এখান থেকে আমরা একটা কলাম সাইজ নিলাম। লেন্থটা মনে করেন আপনার 12 ইঞ্চি, কত ইঞ্চি, 12 ইঞ্চি। ওকে, এদিকে আমরা 12 ইঞ্চি নিব। একটা কলামের হাইট কত, 10 ফিট, মানে 120 ইঞ্চি। অটোমেটিক ভাবে কিন্তু আমার অলরেডি একটা কলাম হয়ে গেছে। আমরা এটাকে, আমরা টপ ভিউতে 2D ফ্রেমটা শো করবে, আর পার্সপেক্টিভ ভিউতে আমরা 3D দেখতে পাবো। এখন আমরা এটাকে মুভ টুল বলে, এই মুভ টুলের সাহায্যে কাজটা কি, এই মুভ টুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, মুভ টুল। মুভ টুলে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা ডিরেকশন দিয়েছে, একটা হলো এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এখন আমরা যদি পার্সপেক্টিভ ভিউটা বড় করি, সেটা কিভাবে বড় করতে পারবো, আমরা চাইলে ম্যাক্সিমাইজ ভিউ পুটে ক্লিক করবো এই কর্নারে, অথবা অল্টার দ্বারা ডাব্লিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা কলামে ক্লিক করব। কোথায় ক্লিক করব, কলামে। কলামে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভিউ কয়টা টোটালি, পার্সপেক্টিভ ভিউতে তিনটা। একটা হলো এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন, একটা জেড ডিরেকশন। আমরা যদি এক্স ডিরেকশন ধরে মাঝখানে ধরলাম, মাঝখান ধরে এদিকে নিয়ে মুভ করতে পারবো। আবার ওয়াই ডিরেকশন ধরে এইদিকে মাঝে মুভ করতে পারবো। আবার জেড ডিরেকশন ধরে উপরের দিকে মুভ করতে পারবো। এখন আমরা যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড তে কিন্তু ব্যাগে আসবে। ওকে। এখন মুভ টুলের সাহায্যে কোনো কিছু ডিলিট করা যায়, যেমন এই যে আপনি যদি অটোক্যাডে, আমরা যারা অটোক্যাডে কাজ করি বেশিরভাগ সময় স্কিপ দেই। আমাদের ম্যাক্সে আমরা এই মুভ টুলটাই স্কিপ হিসেবে কাজ করে, কোনটা, এই মুভ টুলটাই। তো আমরা এখান থেকে এই অবজেক্ট সিলেক্ট করে, অনেক সময় দেখব অবজেক্ট সিলেক্ট হবে না, তখন মুভ টুলে ক্লিক করবেন, জাস্ট ডিলিট করে দিতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কলামের কালারটা চেঞ্জ করব। কলামের কালারটা কিভাবে চেঞ্জ করব, এখান থেকে দেখবেন যে নেম অ্যান্ড কালার এখানে দেওয়া আছে।
বক্স নাম্বার 001, এখান থেকে আমরা সর্বপ্রথম হোয়াইট কালার দিব। যেহেতু আমরা বিরেটা এখনো ইনস্টল করি নাই, বিরের কাজ এখনো বুঝাই নাই, জাস্ট আপাতত এখান থেকে আপনি কালার দিবেন। এখন আমরা এই কাজল কুমার, আপনি তো জাস্ট ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি তো অডিও নাই। এই হাবিবুর রহমান, আপনার অডিও আছে, ভিডিও নাই, বুঝতে পারছেন? আপনি তো জাস্ট শুনতে পাচ্ছেন হাবিবুর রহমান। আপনি কি ভিডিও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। এখন এখন এই কলামটা আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করতে পারবো। এখন আমরা কপি করব, একটা কলামকে কপি করব। এখানে আপনি ফ্লোর প্ল্যানে যাওয়ার আগে, কাজ করার আগে এগুলো কপি পেস্ট আগে জানতে হবে। এই কলামটাকে যদি আমরা কপি করতে চাই, কপিটা কিভাবে করতে পারি? হাবিবুর রহমান, আপনি বলতে পারবেন? অথবা কাজল কুমার, বলেন। তো এই কলামটা আমরা কপি করব সর্বপ্রথম। যদি না জানা থাকে তাও বলবেন, সমস্যা নাই। শিফটে চাপ দিয়ে যেদিকে নিবেন এদিকে যাবে আর একটু। ওকে। আর কিভাবে কপি করা যায় বলেন তো? শিফটে টানা, মানে চাপ দিয়ে ক্লিক করে যদি ওয়াই ডাইরেকশন। ওকে। এখন উনি যে প্রশ্নটা বলছে যে আমি শিফট ধরবো, কিবোর্ড থেকে শিফট, শিফট ধরে এখানে এক্স ডিরেকশনে মাঝখান ধরে এভাবে কপি করা যায়। এই একটা গেল। আবার যদি ওয়াই ডিরেকশনে যান, এই মাঝখান ধরে এখান থেকে কপি করতে পারবেন। এখন যদি জেড ডিরেকশনে যান, জাস্ট এখান থেকে কপি করতে পারবেন। আবার এখান থেকে আমরা এখানে এক্স ডিরেকশনে এদিকেও কপি করতে পারি। আর কিভাবে কপি করা যায়, আমরা যদি কিবোর্ড শর্টকাটে কপি করি, কিবোর্ড শর্টকাটে কিভাবে কপি করতে পারি? অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবেন, ভীষণের ভি। ওকে। কন্ট্রোল ভি দিবেন। এখানে ইনস্ট্যান্ট থাকতে পারে কপি, কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে এভাবে কপি করে যায়। আপনি শিফট ধরে কপি করতে পারবেন, তাহলে কিবোর্ড শর্টকাটেও কপি করতে পারবেন। কন্ট্রোল ভি দিবেন, কপি হবে। জাস্ট ইনস্ট্যান্ট থাকতে পারে, এটা পরিবর্তন করে নিন, ঠিক আছে? আমরা কি করব? কপি করে কাজটা করব। কপি, কপি করে এভাবে। এখন আপনি যদি শিফটে সুবিধা হয় শিফট ধরে করবেন, আবার যদি কন্ট্রোল ভিতে সুবিধা হয় কন্ট্রোল ভি দিয়ে করবেন। আবার শিফট ধরে তো একেবারেই সহজ, জাস্ট আমরা শিফট ধরে ডিরেকশন ধরে মাঝখানে ধরে টান দিব, টান দিলে অটোমেটিক ভাবে কপি হবে। এখন আমরা কালারটা চেঞ্জ করব। হাবিবুর রহমান, কালারটা জানি কিভাবে চেঞ্জ করব? অবজেক্ট সিলেক্ট করে কোথা থেকে কালার চেঞ্জ করব? নেম এন্ড কালার ডান ওকে। পাশে। ওকে। নেম অ্যান্ড কালার, এখান থেকে কালারটা চেঞ্জ করব। এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। আমি এখান থেকে যদি আমি এই কালারটা দিতে চাই, এই কালারটা দিতে পারবো। এখান থেকে দেখবেন যে এই অটোক্যাড এসিআই যেটা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আরো অসংখ্য কালার বের হবে। এখান থেকে কিন্তু কালারগুলো দিতে পারবেন। আমরা এখান থেকে কিন্তু কালার দেব না, আমরা আপাতত বিয়ে যেহেতু ইউজ করি নাই, জাস্ট আমরা এখান থেকে আপাতত কালারগুলো দিতে পারবো। এখানে স্ট্যান্ডার্ড কিছু কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে, ব্লু কালার আছে, ম্যাজেন্টা কালার আছে। আমরা এখান থেকে জাস্ট কালার নিয়ে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি ডিলিট করে দেই, ডিলিট করতে পারবো। এখন কোনো কারণে আমার একটা কলামের মেজারমেন্ট বৃদ্ধি পাবে, তাহলে আমরা কি করব বলেন তো? কিভাবে বৃদ্ধি করব? জাস্ট আমরা কি করব, মডিফাইতে যাব। কোথায় যাব? মডিফাই, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর এখানে আপনি যদি 150 দিয়ে যান, এখান থেকে কলাম সাইজ বৃদ্ধি করা সম্ভব। ওকে। এখন যদি আমার কলামটা যদি হাইট হয় 20 ফিট, 20 ফিট কখনো হবে না, জাস্ট কথার কথায় বললাম। এখান থেকে আমরা যদি ফিটেও দেই, 200 ফিট, 20 ফিট দেই, অটোমেটিক এনসি নিয়ে নিবে 240, নিয়ে নিছে 240 এনসি। আপনি যদি এখানে 13 ফিট নেন, এই ফিটও দিলে অটোমেটিক এনসি নিয়ে নিবে, ঠিক আছে, 156 ইঞ্চি। ওকে। সাধারণত কলামটা 10 ফিট হয়, আমরা 10 ফিটটাই দিয়ে দিচ্ছি। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডিলিট করে দিচ্ছি। আমরা যেহেতু অটোক্যাডের কাজ জানি, এখন আমাদের যে সময় 3D কাজগুলো করি, দেখবেন যে আমাদের অটোক্যাডের কাজ জানা আছে বিধায় তো 3D কাজগুলো আমাদের দিবে, যেহেতু 3D কোর্স করতেছি 3D কাজগুলোই তো করে দিবেন। এখন এখানে তো আপনি 3D ম্যাক্সে তো আপনি অটোক্যাড 2D করতে পারবেন না, করা যায়, অনেক কঠিন। কারণ অটোক্যাডের জন্য আপনি অটোক্যাড 2Dর জন্য অটোক্যাড 2021 ভার্সন, বিভিন্ন ধরনের ভার্সন আছে, ওখানে 2D ফ্লোর প্ল্যান করে নেবেন। এখন আমাদের যেহেতু ফ্লোর প্ল্যান করা আছে, আমরা কি করব? ম্যাক্সের আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা কোথায় ক্লিক করব? ইম্পোর্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, ডেস্কটপে ক্লিক করবেন। আপনি কোথায় সেভ দেওয়া আছে সেটা আপনাকে বুঝতে হবে। যেমন এখানে কয়েকটা আমাদের সেভ দেওয়া আছে,
এখানে 3D স্টুডিও ম্যাক্স 2, 3D ম্যাক্স বিভিন্ন নামে ফাইল দেওয়া আছে। এটা আমরা অটোক্যাডের 2D ফ্লোর প্ল্যান। এখানে প্রজেক্ট অফ ম্যাক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রজেক্ট অফ ম্যাক্স। প্রজেক্ট অফ ম্যাক্সে ক্লিক করবেন। আমাদের যেহেতু এই ড্রাইভে আমরা 2D ফ্লোর প্ল্যানটা রাখছি, জাস্ট সব প্ল্যান সেতারা বিলা মালিবাগ, এই প্রজেক্টটা আমাদের মালিবাগের কাজটা হয়েছে। সব প্ল্যান সেতারা বিলা জাস্ট মালিবাগে আমরা সিলেক্ট করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। কোথায় ক্লিক? ওপেনে ক্লিক। আপনি যদি ক্লাসটা না বুঝতে পারেন আমাকে আগামী ক্লাসেও বলবেন, কোনো সমস্যা নাই। রানিং যদি বুঝতে না পারেন রানিং লাইভ ক্লাসে বলবেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি এটা যদি বলতে না পারেন আগামী ক্লাসে কাজগুলো করবেন, আগে ভিডিওগুলো দেখবেন, কাজগুলো করবেন। কোনো প্রবলেম হলে আমাকে পার্সোনালি সাপোর্ট চাবেন, আমি পার্সোনালি সাপোর্ট দিয়ে দিব, ঠিক আছে? যে আমি এই জায়গায় বুঝতে পারি না, আমাকে পার্সোনালি এসএমএস দেবেন, আমি আপনাদের প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। জাস্ট আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করব। কোথায় ক্লিক? ওপেন। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর কোথায় ক্লিক করব? ওকেতে ক্লিক করব। কোথায়? ওকে। ওকে। এখন দেখেন, মাউসের স্ক্রল বারটা ঘুরাবেন। মাউসের যেটা চাকা আছে স্ক্রল বারটা ঘুরালে একটা জুম হবে, অটোমেটিক ভাবে জুম করতে পারবেন। এখন এটা যদি আমরা মুভ করতে চাই, মাউসের স্ক্রল বারটা চাপ দিয়ে ধরবো, এভাবে মুভ করা যায়। এই কাজগুলো খুবই মনোযোগ সহকারে করবেন। সবাই তো এক্সপার্ট না, অনেকেই মনে করেন ম্যাক্স সফটওয়্যারটা আজকেই ইনস্টল করে দিছে, এরকম স্টুডেন্ট আছে আজকেই প্রথম ওপেন করছে ম্যাক্স সফটওয়্যারটা। তো সবার দিক বিবেচনা করেই আমাকে ওইভাবে ক্লাসটা নিতে হবে, সবাই যেন বুঝতে পারে কাজটা। এখন আমরা কি করব, মাউসের স্ক্রল বারটা চাপ দিয়ে ধরলে এভাবে এটা মুভ করতে পারো প্ল্যানটাকে। আর জুম করব কিভাবে? মাউসের স্ক্রল বারটা আমরা কি করব, ঘুরাবো, আপ ডাউন করব, অটোমেটিক ভাবে জুম হবে। আমি যদি আরেকবার দেখাই, জাস্ট আমরা কি করব, ম্যাক্সের আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পর এখানে ডু নট সেভ, তারপর এস। আমরা চাচ্ছি যে এই ফ্লোর প্ল্যানটা আরেকবার ইম্পোর্ট করব। সেটা কিভাবে? ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ডেস্কটপে ক্লিক করব, যেহেতু আমরা এটা রাখছি ডেস্কটপে। এখন যদি আপনি কোনো কারণে ড্রাইভে রাখেন, যে আমি ড্রাইভে রাখছি, যে দিস পিসি আপনার বিভিন্ন ড্রাইভ থাকতে পারে, এই সফটওয়্যার বিভিন্ন ধরনের ড্রাইভ আছে। এখান থেকে আপনি এই ড্রাইভের যদি থাকে ড্রাইভটা সিলেক্ট করে আপনি অটোক্যাড ফাইলটা ওপেন করে দিবেন। আমার কোথায় আছে? জাস্ট কি আছে? ডেস্কটপে আছে। আমরা ইনপুটে ক্লিক করব, এখানে ডেস্কটপে ক্লিক করব। এখন আরো অন্য 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 দেখি ফাইল আছে, এখানে ওপেন করার চেষ্টা করি। এই 3D স্টুডিও ম্যাক্সে ক্লিক করলাম, জাস্ট ওপেনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমরা কিন্তু এই ফ্লোর প্ল্যানটা ওপেন হয়েছে। যারা অটোকেটে কাজ জানেন এভাবে জাস্ট ফ্লোর প্ল্যানটা ওপেন করবে। আমাদের ফ্লোর প্ল্যানে আমরা কোনটার কাজ করি? একটা হলো গ্রাউন্ড ফ্লোরের কাজটা করি, একটা হলো আপার ফ্লোরের কাজটা করি। আর বিভিন্ন বিভিন্ন জন্য যদি চেঞ্জ থাকে জাস্ট করে রাখবেন, ঠিক আছে? এখন হাবিবুর রহমান, আপনি বলেন আমরা কিভাবে জানি ইনপুট দিব একটা অটোকেটের ফ্লোর প্ল্যান, একটু ক্লিয়ার করে বলবেন, সবাই জানি ক্লিয়ার বুঝতে পারে। বলেন তো। আমরা বাম পাশে উপরে হোম বাটনে যাব। ওকে। যান। উপরে আইকনটা আছে না 3D Max এর, এটাতে হ্যাঁ, হোম বাটনই বলেন, সমস্যা নেই। বলেন যেটা যে হিসেবে সুবিধা হয়। তারপরে ইম্পোর্টে যাব। ইম্পোর্ট। সেভ ওকে। এর নিচে ইম্পোর্ট। ইম্পোর্ট, এখন যেটা আপনার অটোক্যাড ফাইল সেটা সিলেক্ট করবেন, এই তো। সিলেক্ট এখন করে সিলেক্ট করে ওপেন দিব। ওপেনে ক্লিক যে করবেন। ওইখানটা তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখন দেখবেন যে আমরা যে অটোক্যাডের ফ্লোর প্ল্যানটা করছি এই ফ্লোর প্ল্যানটা কিন্তু ওপেন হয়েছে। এখানে দেখবেন যে দুইটা ইউনিট আছে। ওকে। ওকে। এখানে কলামগুলো দেওয়া আছে। এখন এখানে রিসেট দিয়ে দিচ্ছি। রিসেট। এখন আমরা চাচ্ছি, দেখেন টোটাল ভিউ কয়টা? চারটা না? টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। আমরা চাচ্ছি এখানে অটোক্যাডে যে ইটা আছে, জাস্ট আমরা কি করব, মাউসের লেফটটা চাপ দিয়ে ড্রাগ করে জাস্ট এই ম্যাক্সের আইকনে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এটা কি করব বলেন তো? আরেকবার বুঝাই। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট ম্যাক্সের আমরা এখান থেকে যে সফটওয়্যারটা just ছেড়ে দিলাম। এখন কি করব বলেন তো? ইনপুট ফাইল না লিঙ্ক ফাইল না ক্যান্সেল? অবশ্যই ইনপুট ফাইল, সহজ জিনিস। ইনপুট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এভাবে ইনপুট করতে পারবেন। এখান থেকে দেখবেন যে যে ইনপুট হয়ে গেছে। ওকে। এভাবে ইনপুট করা যায়, তবে চেষ্টা করবেন ম্যাক্সের আইকন থেকে এখান থেকে ইনপুট করার জন্য। এভাবে করা যায়, অনেকভাবে কাজ করা যায়। এখন আমার সেন্টার কোথায়? সেন্টারটা বুঝতে হবে। সেন্টার কিন্তু এখানে। আমার প্ল্যান আছে কোনটায়? হ্যাঁ, এখানে। এখন আমি কোনো কিছু ওইটাতে। আমি যদি কোনো কিছু ডাউনলোড করে বসাই, আমার কোথায় আসবে জিনিসটা? সেন্টারেই আসবে। যেমন একটা কলাম ডাউনলোড করে বসানোর প্রয়োজন পড়তে পারে, আপনি উইন্ডো ডাউনলোড করে বসাবেন।
একটা আপনার এখানে গেট ডাউনলোড করে বসাবেন। ঠিক আছে? একটা বিল্ডিং এর যদি ডিজাইন সৌন্দর্য করতে চান, বিভিন্ন জিনিস ডাউনলোড করে বসাইতে হয়। ঠিক আছে? সব জিনিস তো এত এইভাবে নিখুঁতভাবে তৈরি করতে পারবেন না, আমাদের ডাউনলোড বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা এটা সেন্টারে কি করব, প্ল্যানটা সেন্টারে আনবো। সেন্টারে কিভাবে আনবো? জাস্ট অবজেক্টটা আমরা সিলেক্ট করব, মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ধরে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা কি করব, এটা সিলেক্ট করব, একটু সেন্টার দেখেন, এই যে গ্রিড লাইনে সেন্টারে আনবো। ওকে। আবার এখানে নিচের দিকে আসবেন, এখান থেকে আবার এদিকে মাঝখানে ধরবেন। ওকে। এখন মাঝখানে ধরবেন আর কোন জায়গায় ধরবেন আর একবার ক্লিয়ার করে দেব। এখান থেকে সেন্টার, দেখেন সেন্টার হয়ে গেছে। এখন অনেকেই কি কাজ করে, মাঝখানে এত এইভাবে না করে সরাসরি এখান থেকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দেয়, এভাবে কাজ করে। তবে নতুন অবস্থায় যারা কাজ করবেন এগুলা কাজ করবেন না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে কলাম চলে আসছে না, অল চলে আসছে, মানে প্ল্যান প্ল্যানের জায়গায় চলে আসছে। তবে আমরা চেষ্টা করব এই মাঝখান ধরে ডিরেকশন ধরে এই কাজগুলো করার জন্য। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই গ্রিড লাইনগুলো যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো? হাবিবুর রহমান ইমন, জি দিবেন, অনলি জি দিবেন। যদি গ্রিড লাইনগুলো ডিলিট করে কাজ করতে চান, অটোক্যাডে অনেকে গ্রিড লাইন ডিলিট করে, অটোক্যাডে গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিতে হয়। আবার F7 দিলেও গ্রিড লাইন ডিলিট হয়, এখানে মডেলে ক্লিক করলেও গ্রিড লাইন ডিলিট হয়। তো আবার এখান থেকে আমরা কি করব, জি দিব কিবোর্ড থেকে, ম্যাক্সে জাস্ট জি দিলেই হবে, জি দিলে গ্রিড লাইনগুলো ডিলিট হয়ে যাবে। তো গ্রিড লাইন থাক, কাজের জন্য থাক, সমস্যা নাই। এখন আমরা পার্সপেক্টিভ ভিউতে যাই। পার্সপেক্টিভ ভিউতে যা দেখেন, এখান থেকে আমরা জুম জুম করব। আমার এখানে কিন্তু আর জুম হচ্ছে না। এখন এই পার্সপেক্টিভ ভিউটা আমাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে পারি? দেখেন, বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক। জাস্ট আমরা এখান ও থেকে আইডিয়া মতো এমনি একটা নেবেন, বক্স নেবেন, বক্স নিয়ে একটা কলাম তুলবেন, জেড দিবেন। জেড দিলে দেখবেন এখন কন্ট্রোলে আছে। আমি আবারও বলি, সর্বপ্রথম 80% স্টুডেন্ট এই জায়গায় প্রবলেম পড়বে। কোন জায়গায় প্রবলেম পড়বে? দেখবে যে জুম করলে একবারে অতিরিক্ত জুম হচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে। আমরা একটু ছোট অবস্থায় কি করব, একটা কলাম টান দিব, বক্স দিয়ে এরকম একটা টান দিব, টান দিয়ে কি দিব, জেড প্রেস করব, জুম দিব, জুম যে করব। ওকে। এখন জুম করার পরে দেখেন অটোমেটিক কন্ট্রোলে আসবে। এখন আমরা যদি বক্সে ক্লিক করি, স্তম্ভে ক্লিক, এখানে বক্সে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। কলামের হাইট কত বলেন তো, একজন বলেন। 120 না? আপাতত 120 দিয়েই করি, পরে একশো কাজ বিশ চেঞ্জ করা, পরে চেঞ্জ করব। এখন অনেকের প্রবলেম হতে পারে যে আমি তো ফিটে কাজ করি। আপনি ফিটে কাজ করেন, অসুবিধা নাই তো, একটু মুভ করেন এই যে এখান থেকে, 10 মিনিট। জাস্ট এখানে আপনি 10 ফিট দিয়ে দেন, এখানে 10 ফিট দিয়ে দেন, একেবারে সহজ জিনিস, ম্যাক্স 14 কিছু না, সহজ জিনিস। কালারটা চেঞ্জ করব। আমরা আপাতত এই বক্স থেকেই কালারটা চেঞ্জ করি, প্রথম দিন তো, এখান থেকেই শিখে। আবার এই কলামটা যদি তুলি, তাহলে কি করব বলেন তো? বক্সে ক্লিক করব, তারপর অবশ্যই স্ন্যাপে ক্লিক, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। স্ন্যাপে ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, জাস্ট আমরা কি করব, এই কলামের যদি আপার পয়েন্টেও ক্লিক করি, একই মেজারমেন্ট নিয়ে নিবে অটোমেটিক ভাবে। বিশেষ করে আমরা অটোক্যাড যে 3D ক্লাসটা নেই, একইভাবে এই সিস্টেমে কাজ করায়। জাস্ট এই কলামের কি করি, আপার পয়েন্টে ক্লিক করি, অটোমেটিক ভাবে সে নিয়ে নেয় মেজারমেন্টটা, একই হাইট। তবে আমরা কাজ শেখার জন্য প্রথম অবস্থায় অনেকেই আছেন, নতুন আছেন, এই আপ পয়েন্টে ক্লিক করা বুঝবেন না। যদি পয়েন্টে নাও এই যে এই আপার পয়েন্টে ক্লিক করবেন, আবার যদি ডাউন পয়েন্টে ক্লিক করেন, ডাউন পয়েন্টে নিচের দিকে চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। আপার পয়েন্টে ক্লিক করবেন, তারপর এখানে কলামের হাইট দিয়ে দিবেন, একই হাইট আসবে। কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে। আপনি পরেও কালার চেঞ্জ করতে পারেন, সবগুলো সিলেক্ট করে পরবর্তীতে একসাথে কালার চেঞ্জ করতে পারেন। আমি একটা একটা করে দেখাচ্ছি। কারণ যারা আপার পয়েন্টে ক্লিক করতে পারবেন না, জাস্ট আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কি রকম প্রশ্ন, এখন কলামের হাইট আমার এইটুকু কলাম আছে, আমার তো কলাম 120 ইঞ্চি হয় নাই, কত রকমের যে প্রশ্ন আছে, প্রশ্ন শেষ নাই। বুঝতে পারছেন? এখন নতুন অবস্থায় অনেকের প্রশ্ন থাকে, থাকবে, এটা স্বাভাবিক বিষয়, আমরা যে সময় স্টুডেন্ট ছিলাম আমাদেরও ছিল। জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে শো করে না, আমরা কিন্তু একটু আগে মেজারমেন্ট দেখছি যে এখানে শো করে, এখন কিন্তু শো করে নাই। আমরা কি করব, জাস্ট আমরা এই পয়েন্ট ধরে এই মডিফাইতে যাবেন, কোনো জায়গায় মেজারমেন্ট শো করুক বা না করুক, মডিফাইতে যাবেন। মডিফাইতে গিয়ে এখানে হাইটটা দেখবেন 120। ওকে। আমরা পরবর্তী তিনটা এই চারটা একসাথে আমরা কপি পেস্টের কাজ শিখবো, কলাম নিয়ে বিস্তারিত ক্লাস নিব, বুঝতে পারছেন? গ্রুপ দিয়ে কলাম, প্রত্যেকটা পয়েন্ট, গ্রুপ কত রকমের হয়, কি ধরনের কি হয়, ঢাকায় কি রকম কাজ চলে, আমরা বিভিন্ন ঢাকায় বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করি।
তো এরা বিভিন্ন গ্রুপ দিয়ে কাজ করে, এই গ্রুপের কাজগুলো দেখাবো বিস্তারিতভাবে। আগে প্রাথমিক লেভেলটা একটু শেষ করি। এখন এখান থেকে দেখবেন যে রেক্ট্যাঙ্গেল, এখন রেক্ট্যাঙ্গেল দিয়ে কি কাজ করা যায় না? করা যায় তো। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক, যাদের একটু মানে বক্স দিয়ে ক্লিয়ার হবে রেক্ট্যাঙ্গেল চেষ্টা করবেন, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে স্নাপ। এখন স্নাপের কাজটা কি? স্নাপ না দিলে আসলে প্রবলেমটা কি? স্নাপ না দিলে কি আমরা পয়েন্ট পাবো অ্যাকুরেটে? দেখেন এখান থেকে টান দিচ্ছে, কোনো পয়েন্ট নাই, পয়েন্ট তো অ্যাকুরেট পাবো না, যার কারণে আমরা স্নাপ ধরতে হবে। স্ন্যাপে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা টান দিব, টান দিয়ে মডিফাইতে যাব। কোথায় যাবেন? মডিফাই। মডিফাই থেকে আমরা, এখানে এক্সট্রুড দেওয়া আছে, সর্বপ্রথম দেওয়া থাকবে না, এখানে কিভাবে আনবেন সেটাও দেখাবো। আপাতত ভিতর থেকেই করি। মডিফাই থেকে এক্সট্রুড। এক্সট্রুড কত ইঞ্চি? 120 ইঞ্চি। 120 দিয়ে দিলাম। জাস্ট কালারটা চেঞ্জ করলাম, এখানে হোয়াইট কালার। ওকে। এখন আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাবো, একটু রেক্ট্যাঙ্গেলটাই ক্লিয়ার করি এখন। এই এই দেখবেন যে এখানে আমরা কোথায় ছিলাম? বক্সে। বক্সের পরে শেপ, শেপে যাবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল। আমার ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি ক্লাসে এই কাজগুলো বুঝতে পারবেন, সহজভাবে বুঝাবো, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট আমরা কি করব? মডিফাই থেকে আমরা এক্সট্রুড, এক্স এক্সট্রুড। এখন এখানে 120 ইঞ্চি দেওয়া আছে, একবার নিলে অটোমেটিক সেই মেজারমেন্ট নিয়ে নেয়। কালারটা চেঞ্জ করব একইভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখেন কলাম সহ চলে আসছে, এগুলো লক্ষ্য রাখতে হবে, সাথে সাথে লক্ষ্য রাখতে হবে, কলাম সহ চলে আসছে। কন্ট্রোল জেড দেন, ব্যাগে যাবে। আমার এখানে কলাম সহ চলে আসার কারণটা কি? রেক্ট্যাঙ্গেল কিন্তু সিলেক্ট ছিল না, যার কারণে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন যদি আমরা এই যে মডিফাইতে যাই, এখানে এক্সট্রুডে ক্লিক করি, এই সামনেই তো এক্সট্রুড দেওয়া আছে, এক্সট্রুডে ক্লিক করলাম, তাও নেবে। এখন এই এক্সট্রুড তো আপনি পাবেন না, এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে 120 ইঞ্চি, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। ওকে। এখন আমরা যদি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই, তাহলে কি ধরে সিলেক্ট করব? একজন বলেন, হাবিবুর রহমান আপনি বলেন তো। একজন কথা বললেই হবে, বাকিগুলো স্টপ থাকেন, সমস্যা নেই। একজন কথা বলেন। কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল ধরে, এই তো। কন্ট্রোল চাপ দিয়ে আর কি। এই যে একটা কন্ট্রোল অবজেক্ট ধরে, সিলেক্ট করে দেন কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা। কন্ট্রোল ধরে ক্লিক করব। ক্লিক করে জাস্ট কালারটা চেঞ্জ করব। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, একটু শ্যাডো ট্যাডো কালার দিতে চাই, এই টাইপের কালার দিতে পারবো না? ওকে, দিতে পারবো। একেবারে সহজ। আপাতত হোয়াইট কালার রাখবো, হোয়াইট। এখন অটোক্যাডে, অটোক্যাডে আবার একটা সিস্টেম আছে, কি কিরকম সিস্টেম? জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক ভাবে সিলেক্ট হয়, সবগুলো সিলেক্ট হবে একটা একটা করে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। এখানে যদি আমি শিপ ধরি, শিপ ধরে করলে কিন্তু সিলেক্ট হচ্ছে, শিপ হচ্ছে না। আবার যদি অল্টার ধরি, অল্টার ধরে কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো আমরা কন্ট্রোল ধরেই সিলেক্ট করবেন। এখন যদি কন্ট্রোল ধরে যদি কারোর কাছে খুব কঠিন মনে হয়, তাহলে কি করবেন? আপনি একটা একটা করে কালার চেঞ্জ করেন, অসুবিধা নাই। ওকে। এখন আমরা আরেকটা জিনিস, এখন আপনার কাছে বলেন তো হাবিবুর রহমান, কোনটা সহজ মনে হয়েছে? রেক্ট্যাঙ্গেলটা সহজ মনে হয়েছে না বক্স সহজ মনে হয়েছে? একই আমার কাছে দুটোটা একই মনে হয়েছে। আচ্ছা। যারা নতুন হিসেবে দুটোটাই কাজ, সহজ। যারা নতুন কাজ করবে, মনে করেন আজকে ম্যাক্স সফটওয়্যারটা ওপেন তারা করছে বক্স, তারা কি দিয়ে করবে বক্স, বলেন তো? বক্স, অবশ্যই বক্স দিয়ে, বক্স দিয়ে বক্স পরামর্শ দিয়ে দিই। করবে। জাস্ট বক্সে ক্লিক করবেন, হ্যাঁ, কারণ ওইটাতে স্ন্যাপে ক্লিক, স্ন্যাপ, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা এই কলামের আপার পয়েন্টে ক্লিক করলেও হবে, আপনি যদি এখানে মেজারমেন্ট দেন তাও হবে। আবার দেখাচ্ছি, জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি করব? জাস্ট আপার পয়েন্টে জাস্ট, অথবা এখানে ক্লিক করবেন। অনেকেই কি করে, এখানে হাইট দেখেন, নিচে একটা হাইট আছে, এই যে হাইট সেগমেন্ট, এখানে 120 দিয়ে দেয়। আর এরকম দেখবেন যে ভেঙে ভেঙে আসছে গ্রুপ আকারে। তো আমার এটা তো প্রয়োজন নাই, এটা তো সামনে প্রয়োজন আছে, এটা আমরা বিভিন্ন এটা পলিগনের সাহায্যে আমরা ফেস বের করতে পারি, এটা সামনে দেখাবো। আপাতত এটা অন রাখেন, অন। আর এখানে কত হাইটটা, হাইটের জায়গায় হাইট দিবেন, এগুলা প্রবলেম হয় নতুন অবস্থায়। ওকে। জাস্ট আমরা কি করব? কালারটা চেঞ্জ করব, মুভ টুলে ক্লিক করে কালারটা চেঞ্জ করব। আর হাবিবুর রহমান আপনি গ্রুপে জিমেল গুলো দিয়ে দেন, জিমেলটা দিয়ে দিবেন। কাজল কুমার আপনিও জিমেল দিয়ে দিবেন, সাইমন আপনিও জিমেল দিয়ে দিবেন, বাকি সবাই যারা আছে, যারা ক্লাসে জয়েন দেন নাই, তারাও জিমেল দিয়ে দিবেন। জিমেল না দিলে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন না। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কালারটা চেঞ্জ করি একইভাবে। এখন এই যে দেখবেন যে স্ন্যাপ, আমার যে স্ন্যাপটা এত সুন্দরভাবে কাজ করতেছে, অনেকে সুন্দরভাবে কাজ করবে না। সর্বপ্রথম দেখবেন যে এই গিট পয়েন্ট থাকে, গিট পয়েন্ট থাকার কারণে এই বক্সে ক্লিক করবেন, এই যে দেখবেন যে এই রকম ফেস আসে।
এই যে ফেস সঠিকভাবে ধরতেছে না, এরকম প্রবলেম হয় নতুন অবস্থায় যারা কাজ করছেন। হাবিবুর রহমান আগে এক এক অবস্থায় তো আপনার নতুন ছিলেন, নতুন অবস্থায় একটু প্রবলেম পড়েন নাই? এগুলো সাধারণত ছোট ছোট বিষয় প্রবলেম পড়েন। অনেক প্রবলেম। ঠিক আছে, এই যে কোনো পয়েন্ট পাবে না, এই যে এরকম টান দিবে কোনো পয়েন্ট নাই, তখন আমরা কি করব? মাউসের রাইট রাইট ক্লিক করে অনলি এখানে ভার্টেক্স দিবেন, ভার্টেক্স। কারণ একটা লাইনে আমরা ইট পয়েন্ট প্রয়োজন হতে পারে, মিড পয়েন্ট প্রয়োজন হতে পারে, ইন পয়েন্ট প্রয়োজন, মিড পয়েন্ট প্রয়োজন, আর অনলি ভার্টেক্সটা রাখবো, তিনটা পয়েন্ট। এখন যদি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টান দিই, জাস্ট ক্লিক করি, এখান থেকে 120 দিলে, আপনি যদি ইন পয়েন্ট মিড পয়েন্ট নাও রাখেন কোনো সমস্যা নাই, আপাতত কলাম তোলার ক্ষেত্রে আপনি কাজ চালাইতে পারবেন। অনলি কিন্তু আপনাকে ভার্টেক্স রাখতে হবে, হ্যাঁ ভার্টেক্স, ভার্টেক্সের মাধ্যমে কাজটা করলে একটু সহজ হয়। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কলামের পয়েন্ট টু আপার পয়েন্টে ক্লিক করব। ওকে। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা আপার পয়েন্টে ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপার পয়েন্টে ক্লিক। এখন কেউ যদি আপার পয়েন্ট না ধরতে পারেন, জাস্ট কি করবেন, ক্লিক করে এখান থেকে 120 দিয়ে দিবেন, অথবা 10 ফিট, এনসি দিতে না পারলে তাও সুবিধা আছে, 10 ফিট দিবেন, অটোমেটিক অটোমেটিক এনসি নিয়ে নিবে। এখন স্ন্যাপটা অফ করবেন। স্ন্যাপটা অফ করার পর আমাদের যে কাজটা করতে হবে, ওকে, তারপরে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে, হোয়াইট কালার দেব। এখন আমরা ফাইলটা সেভ দিতে হবে, তো ফাইলটা কিভাবে সেভ দিতে পারি? ফাইলটা কয়েকভাবে সেভ দেওয়া যায়। যেমন আপনি কন্ট্রোল এস দিলেও ফাইলটা সেভ হবে, এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই যে স্ট্যান্ডার্ড টুলবার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা কুইক অ্যাক্সেস টুলবার, এখানে সেভে ক্লিক করবেন, এখান থেকেও করতে পারবেন। অথবা ম্যাক্সের আইকনে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। আর ম্যাক্সের আইকন বলেন আর ম্যাক্সের অফিস বাটন বলেন একই জিনিস, যে হিসেবে বলেন সমস্যা নাই। এখানে ক্লিক করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ডেস্কটপ ক্লিক, এখান থেকে আমি সেভ দিচ্ছি, ইমন নামেই সেভ দিচ্ছে, ইমন। ওকে। এখন ইমনে সেভ দিলাম, এখন সেভে ক্লিক করলাম। এখন এটা যদি মিনিমাইজ করে রাখি, দেখেন ইমন নামে কিন্তু ডেস্কটপে সেভ হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি ডেস্কটপে সেভ দেওয়া আসলে উচিত নাই। আপনি ড্রাইভে সেভ দেন, সমস্যা নাই তো। সেভ আছে ক্লিক করবেন, এখান থেকে দিস পিসিতে যাবেন, এখান থেকে সফটওয়্যারে যাবেন। আপনি সফটওয়্যার ড্রাইভ থাকলে ড্রাইভে সেভ দিবেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ড্রাইভে সেভ দিয়ে দিবেন। ওকে, এভাবে চাইলে খুব সহজেই সেভ দিতে পারবেন। এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার কলাম নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা এটা সবার জন্য একটু ধৈর্য, যেহেতু গ্রুপে অ্যাডমিশন নিছেন, একজন বুঝবে একজন বুঝবে না, ঠিক আছে? সবার দিক বিবেচনা করে আমার ক্লাসটা নিতে হবে। তবে একটা লং টাইম প্রসেস থাকবে, আমরা অনেকগুলো প্রজেক্টের উপর কাজ শিখাবো, এমনকি আপনাদের কাজ দিব। প্রত্যেকটা পয়েন্ট এইরকম ফ্লোর প্ল্যান আপনাকেও আমি দিয়ে দিব, আমার এখানে ফ্লোর প্ল্যান 10 থেকে 15টা ফ্লোর প্ল্যান আছে। সবগুলো ফ্লোর প্ল্যান সবাইকে দিয়ে দিব, 5টা করে দিয়ে দিব। আপনারা কাজ করে আমাকে গ্রুপে আপডেট দিবেন। কারণ আপডেট দিবেন কিভাবে, এটাও আগামী ক্লাসে দেখাবো, কিভাবে স্ক্রিনশট নেবেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত, আর সবাই জিমেল গুলো দিয়ে দেন, জিমেলটা দিয়ে দেন, আমি অ্যাক্সেস করে দিচ্ছি জিমেল গুলো। ওকে। জিমেল কি গ্রুপে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন, আমি অ্যাক্সেস করে দিচ্ছি। আর কারো যদি প্রবলেম হয় আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন আমার সাথে, ঠিক আছে? ওই গ্রুপে এসএমএস দিন, সমস্যা নেই। ওকে।